আমাদের একটা বড় সমস্যা যে আমরা পবিত্র কোরআন আরবিতে অনেকে ভালো করে পড়তেও শিখিনি, পড়তেও পারি না, আবার সাথে সাথে অর্থ তো বুঝিই না। গায়ের আরবি আমরা বাঙালি ভাষাভাষী মানুষ, তো আমাদের জন্য এটা বড় সমস্যা যে আমরা পবিত্র কোরআন পড়ি, অনেকে তো পড়তেই যাই না ভালোভাবে, আবার অনেকে যদি পড়তে জানি শুধুমাত্র নাজারা পড়ি, এরকমই পড়ছি, অর্থ বুঝি না। তো চেষ্টা করতে হবে পবিত্র কোরআন শেখার। সারাটা জীবন আপনি বিভিন্ন ধরনের কাজ শিখে ফেলছেন, এমন এমন কাজ শিখে ফেলছেন যে কাজ কষ্ট থেকে কষ্ট, কঠোর থেকে কঠোর, সেই কাজ আপনি শিখে ফেলছেন, আর পবিত্র কোরআন শিখতে পারবেন না কেন? যদি প্রত্যেক দিন, বেশি নয়, প্রত্যেক দিন যদি আপনি 15 মিনিট করেও সময় দেন, তাহলেও আপনি পবিত্র কোরআন শিখে যাবেন, পড়তে শিখে যাবেন। অর্থ না বুঝতে পারলেও কমসে কম নাজারা, কমসে কম এমনি রিডিং পড়াও আপনি শিখে যাবেন। তো চেষ্টা করুন, কেন পড়তে পারবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই সমস্ত ব্যক্তিদের জন্য ডাবল আজরের কথা বলেছেন, বেশি সওয়াব পাবে তারা যারা চেষ্টা করে পবিত্র কোরআন পড়ে। পবিত্র কোরআন পারছে না, তাও চেষ্টা করছে, প্রত্যেক দিন ডেলি চেষ্টা করছে। প্রত্যেক দিন ডেলি চেষ্টা করা এটা আপনার জন্য আরও বেশি সওয়াবের অধিকারী। আপনি পবিত্র কোরআন পড়েন, কেন পড়তে পারবেন না? বাংলা দেখে পড়ার অপশনটা কখন আসবে আপনার? কখন আসবে? আসবেই না। আপনি চেষ্টা করেন, বাংলা পড়তে যেরকম শিখেছেন আরবিও শেখেন। আজকে না পারলে হয়তো এখন ধরেন উদাহরণস্বরূপ আপনি একদিকে শিখছেন আলিফ বা তা সা ইত্যাদি, পবিত্র কোরআন পড়ার জন্য যে ছোট কিতাবগুলো পড়তে হয় সেগুলো আপনি শিখছেন, তার সাথে সাথে তখন আপনি বাংলা কোরআন, বাংলা হয়তো উচ্চারণ লেখা আছে সেরকম পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি কেন বছরকে বছর এরকমভাবে পার করে দিচ্ছেন যে পবিত্র কোরআন শিখেই না? এখানে তো এদেশে সুযোগ রয়েছে, আপনি প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 2 দিন 3 দিন আসেন এবং এসে শিখেন। কোনো এমন আপনার হয়তো রুমমেট বা রুমের সাথী যারা পবিত্র কোরআন পড়তে জানে, প্রত্যেক দিন হয়তো সূরাতুল ইখলাস, উদাহরণস্বরূপ সূরাতুল ইখলাস আজকে পড়তে শুধুমাত্র 2 বা 3 বার রিডিং দেখে দেখে পড়লেন বা শিখেছেন, তো যে কোনো একটা ভাইয়ের কাছে আপনি গিয়ে শোনান যে পবিত্র কোরআন পড়া জায়েজ না জায়েজ না সেটার বিষয়ে না গিয়ে আগে শিখেন, শেখার চেষ্টা করেন।